শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় ফুটপাতের রাস্তায় যারা বিভিন্ন ধরনের ব্যবসা করেন, এবং আমি একজন বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছি, উনি ফুচকা এই ধরনের জিনিস বিক্রি করেন এবং উনি নিজে হাতেই আমি দেখতে পাচ্ছি এগুলো কাটছেন এবং এগুলো এইভাবেই কাজ করে উনি বিক্রি করেন এবং রুজি রোজগারের পথ এভাবে বেছে নিয়েছেন। আমি দেখতে পাচ্ছি এই বয়স্ক এই ভদ্রলোক, উনি ওনার মুখ দিয়ে আমি জিজ্ঞাসা করব, আঙ্কেল আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি ফরিদপুর ভাঙ্গা কালোড়া ইউনিয়ন, গ্রাম খাটরা, পোস্ট ব্রাহ্মণী। আপনি কতদিনে এই ব্যবসা করেন? এই ব্যবসা প্রায় 30-এর উপরে। 30-এর উপরে? হ্যাঁ। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে। তা এতে আপনি সংসার ঠিকমতো চালাতে পারেন তো? দেখেন, কষ্ট হয়, তারপরও এখন কী করবো, গরিব মানুষ। কয় ছেলে মেয়ে আপনার? 3 ছেলে 1 মেয়ে। কি করে তারা? অন্য কাজ করে, তারা অন্য কাজ করে। বিয়ে শাদী হয়েছে তাদের? বিয়ে শাদী 2 ছেলে করছে, মেয়ে আছে আর ছেলে আছে। আচ্ছা, ছোট একটা। এটা কি কি ব্যবসা? এটার সাথে আপনি কাটছেন দেখছি, এই যে এটা 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 টক হলো লেবু, হ্যাঁ। সরিষা, হুম তেঁতুল, হুম হ্যাঁ। হ্যাঁ। আর এটা হলো ডাবলি, হুম গুনিয়া। আর এটা হলো পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ হ্যাঁ। এবং লেবু, এগুলো দিয়ে সালাডটা বানাই। ও, আপনি হ্যাঁ। কয়টা থেকে কয়টা পর্যন্ত বেচা কিনা আমি করেন? 11টা থেকে 5টাতে আমার থাকি, এটা- তারপর চলে যাই। এটা কি কি বলা হয়, কি খায়? এটা বলে ডেলপুরি এবং পানি ফুচকা। ডেলপুরি এবং পানি ফুচকা। পানি ফুচকা, ডেলপুরি এবং পানি ফুচকা এইভাবেই বিক্রি করে ওনার সংসার জীবন উনি চালান। তবে খুব কষ্টের মধ্যে উনি কথাটা বললেন, সংসার চালাইতে একটু কষ্ট হয়। তা আপনি বোধহয় তো অর্থ পেলে পারে ভালো পারেন যদি সরকার দেখে। অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে আমি একটা মানুষ যখন শিক্ষিত আর অশিক্ষিত নাই, যখন জীবন না বাঁচে তখন একটা কিছু করে তার খাইতে হবে। সন্ত্রাস চুরি করে তার খাওয়ান যাবো না, জি জি জি। তাই না? তবে যে কোনো কিছু, কেউ পান বেচে, কেউ চা বেচে, কেউ সিগারেট বেচে, কেউ মনে করেন বোঝা টানে, কেউ ঝালমুড়ি বেচে, কেউ মনে করেন বেলপুরি বেচে, পানি ফুচকা বেচে, নানান ধরনের, যে কেউ চকলেট বেচে, কেউ চা বেচে। পরিশ্রম করে খাওয়া, ভিক্ষার হাত বাড়ালাম না, মানুষের কাছে চাইলাম না। আমি হাত বাড়াইলাম না, যে আবার 2 টাকা দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক শুনলেন, এই বয়সেও আমি এই জায়গায় আজকে বিগত 30টা বছর, আমার চিনেন এমন কোনো লোক নাই। আমি অসৎ কাজ যদি করতাম তাহলে আমি এতদিন এই জায়গায় থাকতে পারতাম না। ও, এই হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্রি করেন? বিশ্ববিদ্যালয় কার্জন হলে গেছে। এই কার্জন হলের গেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি 30 বছর প্রায় হ্যাঁ, 30 বছর। এই ব্যবসা করতেছেন, এই ব্যবসা করতেছি, আল্লাহ আমারে চালায় নিয়ে কোনো যাচ্ছে। রকম চলতেছি, আল্লাহ চালাইতেছি। কি নাম বললেন আপনার? আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন। মোহাম্মদ ফরাদ হোসেন। ফরাদ হোসেন, এক ডাকে সবাইকে চেনে। হ্যাঁ। উনি এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে স্যারেরা আছে, কাজ- যারা চাকরিজীবী করে অথবা স্যারেরা আছে, সাবেকরা আছে, সবাই চেনে জানে। শুধু দর্শক শুনলেন, এই ভদ্রলোক প্রায় 30 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে এইভাবে ফুচকা, পানি ফুচকা, জল ফুচকা এবং এসব বিক্রি করেন। এবং উনি এই কী কী খাদ্য তার নাম বললেন, একটা হচ্ছে পানিপুরি, একটু ডেলপুরি। একটা ডেলপুরি, একটা পানিপুরি। শুধু দর্শক, আসলে সত্যি উনি গর্ব করে বললেন যে আমি চুরি করি না, ভিক্ষা করি না, আমি 30 বছর এই ব্যবসা করে অনেক কষ্টের ভিতরে আমি আমার সংসার জীবন চালাচ্ছি। সত্যি ওনাকে তারিফ না করে আর পারা যায় না। এই বয়সে দেখুন এই ভদ্রলোক, খোলামেলা কথা ওনার। আজকালকার মানুষ দেশে থাকে রাজনীতি করে, আমি কিন্তু রাজনীতি করি না। আমি চল সময় আমার ছেলে মেয়ে 3টা ছেলে লেখাপড়া করাচ্ছি, মনে করেন এসএসসি পাস করাচ্ছি। বড় ছেলে টাঙ্গাইলে অন্য ব্যবসা করে, আর একটা ছেলে কোনো রকম এই দায়িত্ব না করে সৌদি আরব পাঠাচ্ছি। তাও যদি একটু একটা সুবিধাজনক নয়, কাজ যারা জানে তারা কোনো রকম বাইসে থাকতে পারে। আচ্ছা আচ্ছা। তাই আছি, আল্লাহ রাখছে, কোনো রকম খাইলে আল্লাহ মানুষ যদি। আর কয় বছর আমার তো বেল শেষ। আচ্ছা আল্লাহ পুণ্য নিয়ে যা ডাক দেয়, বলার কথা নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খোলামেলা কথা বললেন, হ্যাঁ অবশ্যই আমাদের ভালো লাগলো। আমি তো আর লুকোচুরি করি নাই, আর আমি তো কোনো খারাপ কাজ করি নাই। জি, জি, জি। কাজ করে খাই। আমি এখন অন্য কোনো কাজ করতে পারতেছি না, তো রিক্সা চালাতে পারবো না, বয়সে কুলায় বয়স না। নাই, অন্য কোনো কাজ করার সময়ও নেই, বুঝছেন তো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিক এটা প্রচার করে থাকি, বিভিন্ন ধরনের কাজ আমি করি।